পোষ্য জমা রেখে বিপাকে সোদপুরের এক পেট শপের কর্ণধার। জানা গিয়েছে, সোদপুরেরই বাসিন্দা স্বামী স্ত্রী কৃষ্ণদীপ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি 2 মাসের জন্য দেশি বিদেশি মিলিয়ে 25টি কুকুর ও 6টি বিড়াল পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বরণতলা এলাকার অভিষেকদের কাছে 2 মাসের দেখভালের জন্য রেখেছিলেন। এর জন্য ব্যবসায়িক চুক্তিও হয়েছিল। পশুদের দেখভাল ও খাওয়া খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল ওই দম্পতির, কিন্তু 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা তাদের পশুদের নিতে আসছেন না। পেট শপের কর্ণধার অভিষেকদের অভিযোগ, কৃষ্ণদীপ ও পল্লবী চ্যাটার্জি তারা স্বামী স্ত্রী জানায় হালি শহরে তাদের বাড়ি তৈরি হচ্ছে। এই 31টি পোষ্যকে 2 মাসের জন্য রাখতে হবে, তার বাবদ ওনারা খরচ দেবেন। কথা মতো ওনারা অনলাইনে 3 ক্ষেপে 20,000 করে 60,000 টাকা দেয়। বাকি 2 লক্ষ টাকার একটি চেক দিয়েছে, কিন্তু এই চেকটি বাউন্স করে। পেট শপের কর্ণধারের অভিযোগ, চ্যাটার্জি দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পোষ্য নিতে যেতে টালবাহানা করছেন। উল্টে ফোনে ও হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছেন। এই অবস্থায় বিপাকে পড়েছেন অভিষেক। এতগুলি পোষ্যদের দেখভাল ও খাওয়াতে গিয়ে তিনি এখন দেনাগ্রস্ত। কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না। তিনি নিজে না খেয়ে থাকতে রাজি, কিন্তু এই অবলা প্রাণীদের কি খাওয়াবেন সেই চিন্তায় ঘুম উড়েছে পেট শপের কর্ণধার অভিষেকের। এর আগেও কুকুরের গায়ে 4বার করে পাড়ার লোকে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কুকুরগুলো চিল্লামিল্লি করে, এত খাওয়া দাওয়ার পরে কুকুর তো অবলাজীব, তো চিল্লামিল্লি করবেই। পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপরে কমিটির থেকে চিঠি আসছে, কমিটি বলছে কি ছেড়ে দিন। এর মধ্যে তো আমরা কুকুর ছাড়তে পারি না, তাই না? এবারও আমার ছেলে 1 গ্লাস জল ভরে খায় না, আমার বিপদ ঘটতে পারে। আমরা ছেড়ে দেবো কেন? ওরা তো লিখিত বলতে পাড়ার লোক কমিটি দেবে না। তো ওই ছেলে মেয়ের উপরে তো সব কিছু আসছে দায়িত্বটা, তো ওরা কী করে বাঁচবে বলুন না? হ্যাঁ, ওরা কুকুরটা ভালো মতন যেন নিয়ে যায়, কেন পাড়ার লোক ক্ষিপ্ত আজ কমিটি এসে যা তা বলে গেল, বলছে কি আপনারা কুকুর ছেড়ে দিন। এরকম কি ছাড়া যায়? হ্যাঁ, ছাড়ার উপর চাপ সৃষ্টি করছে কি? হ্যাঁ, চাপ সৃষ্টি করছে, প্রচুর করছে। এই বলে দুবার করেছে। তারপর তো পটিও দেয় না ফেলে, আমাদের পটি আমাদের চেম্বারে ভরে। তারপরে ছেলে এর কাছে চাল, ওর কাছে মাংস, প্রচুর টাকা আমার ছেলে দে না, প্রচুর টাকা দে না বাবুন। এই করে তারপরে যখন ওরা পারে না, আমার মেয়ে হাত ভেঙে গেছে, ডাক্তার দেওয়া সেই করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি হাত ভাঙা নিয়ে, আমার নাম আশা ব্যানার্জি। কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি আমার দোকানে আসেন। ওনারা বলে ওনাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে। আমার কুকুরের দোকান, পেট শপ, খুব ছোট্ট দোকান। তো ওনারা আসে আমার দোকানে, এসে বলে আমি কুকুরটা আপনাদের কাছে এর আগেও রেখেছে 4বার। আমি বাবুন তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই, আমাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে, আমরা তার জন্য তোমার কাছে 2 মাসের জন্য কুকুর রাখবো। কতগুলো কুকুর? কুকুর হচ্ছে আপনার 25টা, বিড়াল 6টা, টোটাল আমার কাছে 31টা কুকুর বিড়াল মিলিয়ে আছে। স্ট্রিট ডগ আছে, ব্রিড ডগ আছে, এমনি নর্মাল ক্যাট আছে, কোনো বিদেশি ক্যাট না, দেশি ক্যাট। হ্যাঁ, তারা কতগুলো রেখেছিল? তারা 31টা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে। কুকুরের ব্যবসায়ী ওরা? ওরা কুকুরের ব্যবসায়ী কিনা আমরা জানি না। আপনার হ্যাঁ, ওনার বাড়িতে বাচ্চা হয়, বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে। আমি ওনাদের বাড়ি থেকে 1-2বার বাচ্চা কিনে বিক্রি করেছি। কি বলে রেখেছিল? রেখেছিল আমাদের ফ্ল্যাটে রাখতে অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ি তৈরি হচ্ছে, তার জন্য বাবুন তোমার কাছে আমি কুকুর রাখলাম 2 মাসের জন্য। আমি বেশি করে পয়সা দিতে পারবো না, 150 টাকা করে কুকুর রাখার জন্য দেবো, এবং 30 টাকা 35 টাকা খাওয়া খরচা দেবো, সকালে 15 টাকা বিকালে 15 টাকা, এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে। সেটা আপনারা এগ্রিমেন্ট কুকুর? হ্যাঁ, আমাদের সেটা লিখিত পরিচিত এগ্রিমেন্ট আছে, এবং হোয়াটসঅ্যাপে যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে। তারপরে কি? তারপরে না, উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে, আমার স্টাফের ইয়েতে ফোনে 20,000, আর একদিন 20,000, মানে একদিনের মধ্যে 3বার 20 করে 60,000 টাকা পাঠিয়েছিল। তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না। 60,000 টাকার মধ্যে এক এক দিন ওদের খাওয়া খরচা আছে, কুকুরের এক একটা বস্তা আছে 3,000 টাকা করে বস্তার দাম, বস্তাটা 2 থেকে 2.5 দিন চলে, এবং চাল আছে, মাংস আছে, প্রচুর খরচা। একটা কুকুরের পেছনে অনেক টাকা খরচা, দেখলেন তো আপনারা সবই, কত বড় বড় কুকুর আর কিভাবে যত্নে রেখেছি। ওনারা যতবারই ফোন করছি, আমি আসছি, আমি অমুক জায়গায় আছি, আমি তমুক জায়গায় আছি, দেখুন অন দা ওয়ে আছি, 40 মিনিট বসো, 50 মিনিট বসো, এরম করে 12টা আমায় ডেট দিয়েছে। 12 দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি। যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই, অযত্নে আছে, এটা আছে সেটা আছে। আরে আপনারা তো দেখলেন, আপনাদের কি কুকুর মনে হলো দেখে অযত্নে আছে? কুকুরগুলো তো এসে আপনারা দেখুন, যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্নে আছে, আমার কাছে এসে দেখুন, দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে, আমি 1 পয়সা নেবো না, আপনার কুকুর আমি দিয়ে দেবো। আমি কুকুরগুলো এখন খাওয়াতে পারছি না, কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়া দেবো। আজকে 91 ডেজ চলছে, না কোনো পয়সা পাঠাচ্ছে, না কিছু পাচ্ছে, আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না, আমি নিজে খেতে পারছি না। আপনি কি বলেছেন যে কুকুরগুলো